নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগস্টার অঙ্কিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে আমার পরিচয়টা তোমাদের দিই। আমি অঙ্কিতা, আর আমার বাড়ি বর্ধমান শহরে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সন্ধেবেলায় কি করি না করি সবটাই শেয়ার করব। এই রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেয়ের স্টাডি রুম। এখানে ও বসে পড়াশোনা করে, ওর ম্যাডাম এখানে পড়াতে আসে। এইদিকে যে পিলো কভারটা ছিল সেটা চেঞ্জ করে ফেললাম। আসলে অনেকটা দিন হয়েছিল, মানে 1 সপ্তাহ আগে আমি চেঞ্জ করেছিলাম, দেন এখন চেঞ্জ করছি। আমার বেডশিট পিলো কভার সব চেঞ্জ করা হয়ে গেছে। তো সাইডে যে পিঙ্ক কালারের যে ক্যাথাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। আসলে কি বলতো, আসলে যখন আমি নতুন বিয়ে হয়ে আসি তখন আমি যেহেতু একা থাকতাম, আর আমার হাজব্যান্ড যেহেতু অফিস চলে যেত, তখন আমার মেয়ে হয়নি, আর আমি একা বসে বসে ভীষণ বোরিং হতাম, জানো তো। তখন আমি কি করতাম, নিজে হাতে নিজের যে কয়েকটা কাপড় ছিল যাই হোক সেগুলো দিয়ে আমি এই যে একটু একটু করে ক্যাথাগুলোকে সেলাই করে করে তৈরি করতাম। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগতো। আর এখন তো একদমই সময় পায় না, আর এখন তো সেরকম ক্যাথার দরকারও পড়ে না। এদিকে আমার বেডটা গোছানো পুরোপুরি কমপ্লিট। যেহেতু আমি এই রুমেই বসবো, তাই ব্ল্যাঙ্কেটটা একটু ভালোভাবে ঝেড়ে আমি এখানে রেখে দিলাম। দেখি মেয়ে কি করছে। এসে দেখি আমার মেয়ে এখন পড়াশোনা করছে। ওর বাবা অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে মেয়েকে পড়তে বসিয়েছে, আর আমি ছোট মেয়েটাকে আমি এই রুমে নিয়ে চলে এলাম। আসলে ওকে না পড়াশোনা একদম করতে দেবে না আমি পুচকিকে না ধরলে। তো দেখো, এদিকে পুচকি কিন্তু চুপচাপ বসে বসে টিভি দেখছে, কিন্তু ও কিন্তু বেশিক্ষণ বসে বসে দেখবে না, এক্ষুনি উঠে যাবে, জানো তো। ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।